রাসূলুল্লাহ কি যে খুশি হলেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী দারুণ খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, ও সাহাবীরা, তোমাদের মন মানসিকতা যখন এই রকম, তাহলে কুমু বিনা ইলা জান্নাতিন, জান্নাতুন আরদুহা কাস সামাওয়াতি ওয়াল আরদ। কুমু বিনা ইলা জান্নাতিন, ওঠো, চলো আমার সাথে সেই বেহেশতের দিকে, যেই বেহেশতটা ওই বিশাল আকাশের চাইতে, এই জমিনের চাইতে অনেক অনেক বড়। সেই বেহেশতে যাওয়ার জন্য চলো আমার সাথে। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। ওঠো, দাঁড়াও। ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলু তামার। হযরত ওমর ছিলেন এক যুবক। দেখেন না, এই যে যুবকরা দাঁড়ায় আছে অনেক, এইরকম একজন যুবক দাঁড়িয়ে খোরমা খাচ্ছিলেন। যুবকরা যেমন দাঁড়ায় দাঁড়ায় বাদাম খায়, ছোলা ফলায় দেয়, ওই রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি খোরমা চাবাচ্ছিলেন আর খোরমার বিচিগুলি ফেলায় দিচ্ছিলেন। তিনি বললেন, অকালা বাখবাখ। উমাইর বলছেন, বাখবাখ হলো আঞ্চলিক শব্দ, এর অর্থ হচ্ছে আয় মা আযমাহু ওয়া মা আহসানাহু। হে রাসূল, কি সুন্দর কথা আপনি বললেন, কি বড় কথা আপনি বললেন। আপনার সঙ্গে জিহাদে গেলে, শহীদ হলে এমন জান্নাত পাবো যে জান্নাতটা হবে ওই আকাশের চাইতে অনেক বড়। ওয়াল্লাহি, আল্লাহর কসম, হাত্তা কুলাহুন্না ইন্নাহা লাহায়াতান তাবিলা। আমি যদি এই সমস্ত খোরমাগুলি খেতে যাই, তাহলে আমার হাতে যতগুলি খোরমা আছে, এই সবগুলি খোরমা যদি খেতে যাই, তাহলে তো বেহেশতে যেতে দেরি হয়ে যাবে। রামাবিহিন্না, হাতের সবগুলি খোরমা নিক্ষেপ করে ফেলে দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপায় পড়বে। আমার বন্ধুগণ, জিহাদের ময়দানে ঝাঁপায় পড়ে হযরত ওমর লড়তে লড়তে নিজে ওমর হযরত ওমরের শাহাদাত বরণ করলেন। তিনি শহীদ হয়ে গেলেন। জিহাদের শেষে যখন শুহাদায়ে বদর, যখন জানাজা হবে, একজন সাহাবী দেখিয়ে দিলেন, হুজুর, এই হলো সেই ওমর যিনি জান্নাতের খোঁজ খবর শুনে হাতের খোরমাগুলি খাওয়ার সময় পায় নাই। খোরমাগুলি সব খাইতে গেলে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, এই জন্য খোরমা ফেলে দিয়ে জিহাদে অংশগ্রহণ করেছিল। এই হলো সেই ওমরের লাশ। আল্লাহর নবী হযরত ওমরের দিকে আঙ্গুল দিয়া বললেন, ওমর, যেই জান্নাতের জন্য খোরমা খাওয়ার তর তোমার সয় নাই, তাড়াতাড়ি করে এসে শহীদ হয়েছো। আমি নবী সাক্ষী দিচ্ছি, ইন্নাকা মিন আহলিহা, আমি সাক্ষ্য দিচ্ছি অবশ্যই তুমি আল্লাহর জান্নাতি, অবশ্যই তুমি বেহেশতে যাবে। সুবহানাল্লাহ, তুমি বেহেশতের অধিবাসী। সুতরাং আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় ঈমান বিল্লাহর কারণে, তার ভিতরে ঈমান মজবুত হয়ে যায়, মৃত্যুকে পরোয়া করে না। মৃত্যু হয় তার পায়ের বৃত্ত, মৃত্যু আমার গোলাম, মরা আমার লাগবেই। জীবনটা যিনি দিয়েছিলেন, জীবনটা তাকে দিতে, তার রাস্তায় দিতে আপত্তি আছে? চিল্লা, এখন আপত্তি আছে? আমার বন্ধুগণ, আল্লাহর রাস্তায় যারা এভাবে জীবন দেয়, ওদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা নাকি আমার রাস্তায় জীবন দিল, আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, নিহত হয়েছে, তাদেরকে তারা মৃত্যু হয় নাই, বরং তারা জীবন লাভ করেছে। এই মরণের বিনিময় আর এক জীবন তারা লাভ করেছে, যেই জীবনে তারা আল্লাহর কাছে চলে গেছে এবং রব্বুল আলামিনের কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। আল্লাহর কাছে তারা রিজিক পায়। আর এই মৌত হচ্ছে শ্রেষ্ঠ মৌত, শাহাদাতের মৌত। কিসের মৌত? শাহাদাতের মৌত। আমার বন্ধুগণ, জীবনের পরোয়া মুমিনের সবচেয়ে বড় উপকার আল্লাহর পর ঈমান আনার। জীবনের পরোয়া সে করে না, কারণ রাসূলুল্লাহ বলেছেন,
শাহাদাতের মওতের যন্ত্রণা। শরীরে যদি কেউ চিমটি কাটে, খামসি কাটে, একটা চিমটি দিলে যতটুকু ব্যথা লাগে, মৃত্যুর শাহাদাতের এই মৃত্যুর যন্ত্রণা এর থেকে বেশি কিছু না। কিতাবের ভিতরে এসেছে ফেরাউনের স্ত্রী আসিয়া যখন ফেরাউনকে মানে নাই, শেষ পর্যন্ত ফেরাউন অর্ডার দিয়া দিল আসিয়ারে মারো। মারার জন্য তক্তার ভিতরে হাজার হাজার প্যারাক মারো। তক্তায় প্যারাক মারা হলো, তক্তাটারে উল্টায় দিল, প্যারাক গুলো খাড়া হয়ে গেল। প্যারাক বোঝেন কিনা? প্যারাক বোঝেন? প্যারাক গুলো খাড়া হয়ে গেল। ফেরাউন বলল এর উপরে আসিয়াকে ভুট করে শোয়াই দাও, এরপরে চতুর্দিক থেকে পিটাইতে থাকো, যতক্ষণ পর্যন্ত আমার উপরে ঈমান না আনে মারতেই থাকো। প্যারাকের উপরে নারী দেহ আসিয়াকে শোয়াই দেওয়া হলো, আর চতুর্দিক দিয়ে আঘাত করা হচ্ছে। লোহাগুলি শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে, শত শত লোহা শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ফেরেশতারে, আমার ফেরেশতারা আমার আসমানের সব দরজাগুলি খুলে দাও। আমার আসিয়া মৃত্যুর আগে, প্রাণ বেরিয়ে যাওয়ার আগে আমার জান্নাতটা দেখে যেন প্রাণটা বেরিয়ে যায়। আল্লাহর এই রাস্তায় মানুষ জীবন দিতে কুণ্ঠাবোধ করে না। যদি ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান মজবুত হয়ে যায়, তার জীবনের মোটেও পরোয়া হয় না। জীবন দিয়েছেন আল্লাহ, এই জীবন দিব, কাকে ফিরায় দেব? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার মুমিনের জান এবং মাল সবটা খরিদ করে নিয়েছি, বিনিময়ে মুমিনকে আমার বেহেশত দিয়ে দিয়েছি। তোমার জানটাও আমার, মালটাও আল্লাহ। সুতরাং জান মাল তো আমার, আমার রাস্তায় জান দাও, মাল দাও। মুমিনের এই শক্তি বাড়ে, মুমিনের ভিতরে এই ঈমান সৃষ্টি হয় আল্লাহর প্রতি ঈমানের কারণে। নির্ভীক সে বীর হয়ে যায়, তার ধারণা এটা হয়, ঈমানের ব্যাপারে মজবুত হয় যে পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে যদি আমাকে চেষ্টা করে, আমার এক গাছা পশম বাঁকা করতে পারবে না যদি না আল্লাহর হুকুম না থাকে। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট কথা হলো এই যে আল্লাহর বিনা অনুমতিতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ ক্ষতি করতে পারবে না। আবার নির্ধারিত সময় আসার আগে মৃত্যু তোমার হবে না। মৃত্যুর যখন নির্ধারিত সময় হবে তখনই মৌত হবে, এর আগে হবে না। আল্লাহ পাক বলেছেন ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ পাক বলেন আমার নির্ধারিত সময় আসার আগে, এক সেকেন্ড আগে মরবে না, এক সেকেন্ড পরেও মরবে না। অনেকে বলে অমুকের অকাল মৃত্যু হয়েছে, বলে না? বলে কিনা অকাল মৃত্যু হয়েছে? এটা বাজে কথা। কিসের অকাল মৃত্যু? কালেই মরছে, হায়াত ওখানেই শেষ। হায়াত থাকতে এক সেকেন্ড আগে, এক সেকেন্ড পরে মৃত্যু হবে না। যখন নির্ধারিত সময় আসবে সেই সময় মরবে, এর আগে বা পরে মৃত্যু হবে না। মৃত্যু নির্ধারিত সময়ের আগে মরবে না মানুষ। বাহানায় হোক, ওসিলায় হোক, মরণ যেখানে আছে সেখানে যাওয়াই লাগবে। এই জন্যে কবি বলছেন দো চিজ আজ দো চিজ কাসাদ জোরে জোর একে আবেদানা দিগার খাকে গোর। দুটি জিনিস মানুষকে টানে, একটা হলো খাদ্য আর একটা হলো মৃত্যু। খাবার যেখানে আছে সেখানে যেতেই হবে, আর মৃত্যু যেখানে আছে সেখানেও যেতে হবে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম
আল্লাহ পাক বলেন, হে নবী তুমি বলে দাও, তুমি শোনায় দাও, যাদের ভাগ্যে নিহত হওয়া আছে তারা যদি তাদের বিছানায় শুয়েও থাকে, প্রকোষ্ঠের ভিতরে থাকে, মৃত্যু সেখানে গিয়ে হাজির হবে, ওখানেই মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর সময় আসতে পরে মানুষকে মোটেই সময় দেওয়া হবে না, সময় যখন আসবে সময় মতো তাকে বিদায় নিতে হবে। সুতরাং ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে মানুষের ভিতরে নির্ভীকতার সৃষ্টি হয়, সে কাউকে পরোয়া করে না আল্লাহ ছাড়া। চিল্লায় কর সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহস, বুক ভরা সাহস তার মধ্যে আসবে। এরপরে আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, ঈমান আনলে পরে আরেকটি উপকার মানুষের হয়, এটা হলো 4 নম্বর উপকার। এটা কয় নম্বর? 4 নম্বরের উপকার হলো আল্লাহর প্রতি মানসিক প্রশান্তি আসে। সেই মানসিক প্রশান্তিটা হলো এই, ইমানদার কখনো হতাশ হয় না, ইমানদার কখনো হতাশায় ভোগে না, নিরাশায় ভোগে না। যেহেতু কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেছেন, আল্লাহর রহমত থেকে কেবল কাফেররা ছাড়া আর কেউ নিরাশ হয় না। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কারা? যেরকম কারা নিরাশ হয়? আর কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সুতরাং আল্লাহর প্রতি এই আশা, ভরসা, আল্লাহর প্রতি এ ধরনের একটি প্রশান্তি মনের মধ্যে থাকে, সে হতাশ হয় না। কারণ আল্লাহর প্রতি ঈমান আশায় তার বুক বেঁধে দেয়। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে কথা বলেছেন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন আর আমার হেদায়েতের রাস্তাও তিনি দেখিয়ে দিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আর আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমারে খাওয়ান, আর আমি যখন তৃষ্ণার্ত হই তিনি আমারে পান করান। কে খাওয়ান? কে খাওয়ান আর পান করান কে? আল্লাহ পাক বলেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ এই কথাও বলালেন, আমি যখন অসুস্থ হই আমারে রোগ মুক্ত কে করে দেয়? বলেন না, কে করে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন রোগ মুক্ত করে দেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় দিয়েছেন, বলে দিয়েছেন যাতে করে মুমিনেরা মনের মধ্যে আল্লাহর প্রতি আশা ভরসা আনতে পারে। রোগ হয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালামের, এত অসুখে রোগে শোকে আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন সব তারে ছেড়ে গেল, গায়ে পোকা হয়ে গিয়েছে। 1 বছর 2 বছর নয়, বছরের পর বছর ধরে রোগাক্রান্ত অবস্থায় আইয়ুব আলাইহিস সালাম আছেন। এবার সমস্ত শরীর ছেড়ে জিহ্বার মধ্যে পোকা হওয়া শুরু হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম জিহ্বায় যখন পোকা শুরু হয়ে গেল, আল্লাহর দরবারে তখন তিনি ফরিয়াদ করে বলেছিলেন, রব্বুল আলামিন সারা শরীরে পোকা ধরলো, শরীর জড়জড় হয়ে গেল, রোগে শোকে শেষ হয়ে গেলাম, কোনো শিকায়ত করি নাই, এবার তো কথা না বলে পারি না। মাবুদ তুমি দয়া করে আমার জিহ্বায় পোকা দিও না, আমার জিহ্বাটা পোকা ধরেছে, দয়া করে পোকা জিহ্বায় দিও না, কারণ আমার জিহ্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব? আমার জিহ্বাটা ভালো রাখলাম না। হযরত আইয়ুব আলাইহিস সালাম পড়েছিলেন, আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমি রোগাক্রান্ত হয়ে পড়েছি আর তুমি তো রহমান রহিম। দোয়া মঞ্জুর হলো, আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে রোগ মুক্ত করে দিলেন। রোগ হলে পরে কে সেরে দেয়? কে সেরে দেয়? আল্লাহর প্রতি এই আশা, এই ভরসা, এই চিন্তা থাকতে হবে। আল্লাহ পাক বলেন, যখন আইয়ুব আমার কাছে দোয়া করলো আমিও জবাব দিয়া দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু
ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা। আমি তার কষ্ট দূর করে দিলাম, তার হারানো স্বাস্থ্য ফিরাই দিলাম এবং তার সাথী সঙ্গীদেরকে আমার পক্ষ থেকে আমার রহমত দিয়ে তার কাছে সব আবার আমি ফিরাইয়া দিলাম। সুতরাং মুমিন ব্যক্তি কখনো হতাশ হবে না। চতুর্দিকে দেখে বিপদ আর বিপদ, এই বিপদে সে হতাশ হয় না, আশায় বুক বেঁধে থাকে। নিরাশার আধারে তুমি আশার নূর, যেখানে বেরোবার কোনো পথ নাই সেখান থেকে পথ বের করে দেয় কে? চিল্লায় কোন কে দেয়? আমার আল্লাহ। সুতরাং গতকালকের মতো আবারও বলি, বিপদ আসতে পরে মুসলমানেরা মাজারে দৌড়ায় বেশি। কন নাউজুবিল্লাহ, জোরে কন নাউজুবিল্লাহ। বিপদ আসে আর মাজারে চলে যায়, যাইয়া সেখানে কাঁদে, মাজারের উপরে মাথা ঘা দিতে থাকে, পয়সা দেয়, মুনাজাত করে, কাঁদতে থাকে, মাজারওয়ালার কাছে বিপদ মুক্তি চায়। নাউজুবিল্লাহ পড়ে, আবারও কর নাউজুবিল্লাহ। বিশ্বাস করুন আমার ভাইরা, বিশ্বাস করুন, আল্লাহর কোরআন আমার হাতে। মাজারওয়ালার কাছে কাঁদলে পরে ওই মাজারে যিনি শুয়ে আছেন, আল্লাহর কসম তার কোনো ক্ষমতা নাই আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে। আছে ক্ষমতা? জোরে বলেন আছে? বিপদ থেকে বাঁচাবে কে? কে বাঁচাবে? আপনারা টাকা দেন আর ওই টাকাগুলি ওইখানে মাজারে বৈশা জনমের খাওয়া খায় মাজারের পাহারাদার এক শ্রেণীর পান্ডারা। টাকাগুলা মাথায় দেখবেন মাজার কেন্দ্র করে লাল লাল চাদর গায়, তারপরে চট, মাথায় জট, দাড়িতে জট, দাড়িতে জট আর মোষ। হায় রে মোষ! 6টা টর্চ লাইট দিয়েও যদি আপনি খোঁজেন মুখ তালাশ করে পাবেন না, এত মোষ সমানে গাঁজা খায় আপনার পয়সা দিয়ে, ধর্মের নামের ব্যবসা করে। যাই দেখেন মাজার গুলো, প্রত্যেকটা মাজারে 5টা 10টা লোক বসা আছে। ঘাট ধরে বের করে দাও আর বলো মাজারে বসে আছো কেন? মসজিদে যাও। কোথায় যাবে? কোথায় যাবে? মসজিদে। আল্লাহর থামো, আল্লাহর ওলিদের মাজার ঘেরাও করে রেখে দাও, যত্ন করে রেখে দাও। গরু, ছাগল, ভেড়া, হাবিজাবি কিছু যেন যেতে না পারে, যত্ন করে রাখো, সম্মান দিয়ে রাখো। কিন্তু তোমার ওখানে পাহারা দিতে বলছে কে? তুমি ওখানে বসে থাকো কেন? গুড় যেখানে পিঁপড়া সেখানে। পয়সা দেওয়া বন্ধ করে একটারও পাবেন না ওখানে, ঠিক কিনা কর? সব ধান্দাবাজ পয়সার লোভে ওখানে বসে থাকে, গাঁজা খায়, মদ খায়, নামাজ পড়ে না। আর আপনার টাকা দিয়া খোঁজ নিয়ে দেখেন মাজারের মুতল্লি যত আছে সব বাসের মালিক, ট্রাকের মালিক, কোটি কোটি টাকার ব্যবসা করে। সুতরাং এগুলি ছাড়েন, এ ধান্দাবাজি বন্ধ করুন। মাজারের সাথে কোনো সম্পর্ক নাই। মুসলমানের সম্পর্ক কেবল মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদের সাথে সম্পর্ক গড়ে। আমার বন্ধুগণ, বিপদ আসলে পরে কবরের কাছে যাওয়া নয়, বিপদ আসলে পরে মসজিদে যান, 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়েন। রাসূলুল্লাহ পড়েছেন, কাজায়ে হাজাতের নামাজ পড়েন, সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদেন, আপনার বিপদ আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন। আরে এমন আল্লাহরে থুইয়া কি যে বলবো, মানুষের যে কি হইছে। আমি সিলেটে দেখেছি শাহজালাল রহমতুল্লাহ আলাই, আল্লাহর ওলি, শাহ আমানত আল্লাহর ওলি, শাহ মাহদুম আল্লাহর ওলি। এই ওলিরা কোনোদিন বলে যায় নাই যে আমার মাজারে পাহারা দিয়ে তোমরা টাকা আদায় করো, বলছে কেউ? শাহজালাল রহমতুল্লাহ আলাইর মিশন কি ছিল আর এই পাগলেরা করে কি? হযরত শাহজালালের তরবারি আজও আছে, আমি তরবারি দেখেছি, দোধারি তরবারি হাতে নিয়ে এসেছেন। এক হাতে ছিল তরবারি,
আর এক হাতে ছিল আল্লাহর কোরআন। যখন সিলেটে ঢুকলেন গৌর গোবিন্দ তার সব কিছু, তিনি আজান দেওয়ালেন। আজান শোনা মাত্র মূর্তিগুলো কাঁপতে লাগলো। গৌর গোবিন্দের কলজা গলার কাছে চলে আসছে, জিজ্ঞেস করছে ব্যাপারটা কি, এরকম হচ্ছে কেন? জ্যোতিষীরা বলল যবন এসেছে, ম্লেচ্ছ এসেছে, আর উপায় নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহে তিনি বসলেন গেটের কাছে, এবার সব পালাচ্ছে। গৌর গোবিন্দ বলল সাপুরিয়াদের ডেকে যে আমারে একটা বাক্সের মধ্যে ভরিয়া সাপ বলে চালাই দিও, আমি সামনে পড়তে চাই না। ভয়তে কলজা গলার কাছে চলে আসছে শুধু আজান শুনে। এরপরে লোক সব চলে যাচ্ছে, উনি দেখতেছেন যাও যাও যাচ্ছে সব। তারপরে ঝুড়িতে করে যাচ্ছে সাপুরিয়ারা, তোমাদের মধ্যে কি সাপ, যাও যাও যাও। এরপরে বড় একটা বাক্স, ওটার মধ্যে কি, কাজে হুজুর আমরা সাপ খেলা দেখি, এর মধ্যে সাপ, নামাও আমি সাপ খেলা দেখবো, নামাও ওটা। এরপরে বাক্স খুলছে, দেখে যে আসল সাপ বাইর হয়েছে। গৌর গোবিন্দ বলল যে আমার রাজত্ব ছেড়ে দিলাম, আমারে জানে বাঁচা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললেন আমি তো মারতে আসি নাই, আমি তো হত্যাকাণ্ড করতে আসি নাই, আল্লাহর দ্বীনকে নিয়ে এসেছি। তিনি ক্ষমা করে দিলেন। সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে লোকেরা বিভিন্ন জায়গা দিয়ে যায়, বাস ভরে ভরে যায়, যাইয়া চাদরের উপরে যাইয়া মাথা ঘা দিতে থাকে আর কাঁদতে থাকে। কতগুলো গজাল মাছ আছে, বিরাট বিরাট গজাল, গায়ে শ্যাতলা পড়ে গেছে, দেখলে মনে হয় যেন রিটায়ার্ড অফিসার, এরকম মোটা। ওগুলারে মুড়ি খাওয়ায়, কলজা খাওয়ায়। একটা কুয়া আছে, পানি এত ফসা, কয় যে এইটার আর এক মুখ হলো জমজমের সাথে মিশানো। নাউজুবিল্লাহ। হায় রে মানুষ, মুসলমানের আকীদা হয় এত খারাপ, আকীদা বত্তর হয়ে গেছে। এগুলি ধর্মের নামের ব্যবসা, এগুলি জোরে বলেন কি? এই ব্যবসা বন্ধ করতে হবে, এই ব্যবসা বন্ধ করতে হবে। এরা ধর্মের নামের লুটেরা, চাদর দিয়ে, আগরবাতি দিয়ে, মোমবাতি দিয়ে, সেজদা দিয়ে মুশরিক হয়ে যাচ্ছে, ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে। আমার কাছে রিপোর্ট এসেছে প্রচন্ড ভিড়ে মানুষের কষ্ট হচ্ছে, তো কি করা যাবে? আমি বললাম ভিড়, আর আপনারা যদি ভিড় দেখতে চান তাহলে তো সব লোক দাঁড়ায় যাবে, আপনাদের তো দেখার দরকার নেই। একটু চেপে চেপে বসেন আর জোরে সোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা শিরকের সাথে বেদাতের সাথে কোনো আপোষ নাই। কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ পাকের, এটাই হলো কথা। তিনিই খেতে দেন, তিনিই পড়তে দেন। কাজে আপনি মাজারে যাবেন কেন? মাজারে গিয়া এই যে খাজা বাবার নামে টাকা উসুল করা হয়, নামাজ নাই, রোজা নাই, খালি খাজা খাজা করে, তার মানে হলো ইয়া খাজা কুস্ত আজা, পেট তো ভারে যায়। পেট সমস্যার সমাধানের জন্য এইসব ওরা করে। আর কিছু বেলমা ফকির আছে, ইলেম নাই, কালাম নাই, লাল শালুকাবুর একটা পেশায় বসে, আর কতগুলো মদখোর, জেনাকার, সিনেমার মালিক, সুদের ব্যবসায়ী, এইসব পান্ডাদেরকে দাওয়াত দিয়ে ওরস করে। যেরকম ঠিক কিনা? ওদের গেট, বড় বড় গেট দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই, একটু জাহান্নামের গেট। আর মানুষের কাছে কত মুসিদ দাবি করে আর টাকা আদায় করে। কত মুসি আপনি কেন করবেন? রাসূলুল্লাহ কোন হাদিস দিয়ে প্রমাণ করবেন যে সাহাবী রাসূলুল্লাহ কত মুসি করছিল? কোন হাদিস দিয়ে প্রমাণ করবেন? সুতরাং কত মুসিবত দেন, সেজদা হবে আল্লাহ, মানবেন শুধু আল্লাহ পাককে। ওরা যে একটু মাথা নিচু করে চোখ বুজে থাকে, একটু ভার গম্ভীর পরিবেশ দেখায়, শুধু টাকা নেওয়ার জন্য। কবি বলতেছে ये हाल तेरा जाल है, कवि बोलছে ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, क्या जब तेरा चाल है, लाखों को अंधा कर दिया।
তোমার এই হালত হলো মানুষকে ফাঁকি দেওয়ার জন্য, ধান্দাবাজি দেওয়ার জন্য। এই ধান্দাবাজির অবসান ঘটায় দিতে হবে। জমিনে আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করে চলতে হবে। হ্যাঁ, আমি আবারও বলি, বিভ্রান্ত হওয়ার কোন কারণ নাই। কোন হক্কানি পীর, যে ব্যক্তি আলেম, যার কাছে সাথে আলেমরা থাকে আর মানুষকে কোরআনের দিকে ডাকে, হাদিসের দিকে ডাকে, পয়সা যার লক্ষ্য নয়, যার লক্ষ্য হলো আল্লাহ এবং রাসূল, এগুলি খারাপ। খারাপ যা তা বলে দিলাম, নাম নেওয়ার কোন দরকার নেই। কথা তো বুঝতেই পারেন না? পারেন না? কথা বুঝেনি ভাই আমার। মানুষের কাছে হাতটা কেন পাতবেন আমি সেটাই বলি। মানুষের কাছে হাত পাতার তো কোনো দরকার নাই। আমার যে সুন্দর, আপনার যে সুন্দর দুটি চোখ কে দিয়েছেন কন জোরে কন? আপনার শোনার জন্য দুটি কান কে দিলেন? চলার জন্য দুটি পা কে দিলেন? কাজ করার জন্য দুটো হাত কে দিলেন? খাবার জন্য মুখটা কে দিলেন? একটা মেশিন, চিন্তা করেন, কোন পিসার তো এই জিহ্বাটা তৈরি করে নাই, পীরের জিহ্বাটাও তো আল্লাহ বানাইছে, ঠিক কিনা? এই একটা জিহ্বা দিয়া হাজারো রকমের টেস্ট গ্রহণ করা যায়। এ সকল কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে আদায় করতে পারবেন না। একটা জিহ্বা দিয়া এত রকমের টেস্ট পাওয়া যায়, দুইটা চোখ দিয়া হাজারো রং দেখা যায়, বিবেক দিয়া কত কিছু চিন্তা করা যায়। রব্বুল আলামিন এত সুন্দর করে যিনি বানালেন, সে আল্লাহর শুকর কেন আদায় করবেন না? খেতে তো তিনিই দেন, জমিনের ফসল তো তিনিই বানান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর ভিতরে এমন কোন জীব নাই, বিচরণশীল জীব নাই, যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে উঠাই নাই। সমস্ত জীবের রিজেক কে দেন? আল্লাহ পাক রিজেক দেয়, সকলের খানা দেয়। ভাইরা, আপনার বাড়ি যদি একটা আজকের রাত্রে এই শহরের সবচেয়ে বড় ধনী, তার বাড়িতে 20 জন মেহমান আসে। 20 জন মেহমান এসে একজনে বলল আমি হরিণের গোশত চাই, আরেকজনে বলল আমি মুরগির গোশত চাই, আরেকজনে বলল আমি ছাগল খাবো, আরেকজনে কয় আমি খরগোশ খাবো, আরেকজনে বলল আমাকে আড়ি মাছ দিতে হবে, আরেকজনে বলল আমার পুঁটি মাছ দিতে হবে। 20 জনে 20 রকমের খাবারের দাবি করলো। বলেন, বাড়িওয়ালা 20 রকমের খাবার কি আইনে দিতে পারবে নাকি? যত বড় ধনী হোক, 20 জন মানুষের 20 রকমের খানা জোগাড় করে দিতে পারে না। আর এই পৃথিবীর অসংখ্য প্রাণী নানান রকমের খানা আল্লাহ রাব্বুল আলামিন সরবরাহ করে। হাতি যা খায় ব্যাঙে তা খায় না, ছাগলে যা খায় হরিণে তা খায় না, হরিণে যা খায় বাঘে তা খায় না, সিংহে যা খায় মানবে তা খায় না, মাছে যা খায় পাখিতে তা খায় না। সকলের খাবার ভিন্ন ভিন্ন। এই ভিন্ন ভিন্ন হাজারো লাখো জাতির প্রাণী, লাখো রকমের খাবার কোন ব্যাংকে জমা নাই, কোন গুদামে জমা নাই। আল্লাহ বলেন, সকালবেলায় এই প্রাণীগুলি ঘরের থেকে বার হয়ে যায় খালি পেটে। কত বড় প্রাণী! এবার সেপ্টেম্বরে আমার যখন আমেরিকার সফর চলতেছিল, তখন আমেরিকার লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া স্টেটে লস অ্যাঞ্জেলেসে আমার মাহফিল ছিল। লস অ্যাঞ্জেলেস হচ্ছে নিউ ইয়র্ক থেকে প্লেনে উঠলাম, আর লস অ্যাঞ্জেলেস পৌঁছতে সময় লাগলো 7 ঘন্টা। ট্রেনটা চলতেছিল প্রতি ঘন্টায় 550 নটিক্যাল মাইলে। চিন্তা করেন কত বড় দেশ। ঢাকা থেকে যদি একটা প্লেন, ডোমেস্টিক প্লেন যদি ঢাকা থেকে ছাড়ে, বাংলাদেশের সীমানা পেরিয়ে যেতে সময় লাগবে 40 মিনিট। যদি সেটা DC-10 হয়, তো বাংলাদেশের সীমানা পেরিয়ে যেতে সময় লাগবে 25 মিনিট। যদি সেটা ফাইটার হয়, বাংলাদেশের সীমানা পেরিয়ে যেতে সময় লাগবে 13 মিনিট। এই হলো আপনার বাংলাদেশ। নিউ ইয়র্ক থেকে উঠেছি, ক্যালিফোর্নিয়া যাচ্ছি, প্রতি ঘন্টায় 550 মাইল স্পিডে চলছে এই প্লেনটা। সময় লাগলো 7 ঘন্টা। হিসাব করেন কয় হাজার মাইল।
কয়েকটা দেশ নিয়ে একটা মহাদেশ হয়, আর এটা একটা মহাদেশ নিয়ে একটা দেশ। কত বড় দেশ! লস অ্যাঞ্জেলেসে যাওয়ার পর 3 দিন প্রোগ্রাম ছিল, তার একটি দিন আমাকে তারা রিক্রিয়েশনের জন্য একটা দিন রাখলো, বললো যে আপনাকে কিছু জিনিস দেখাবার জন্য একটা দিন খালি রাখছি। আমি খুব শুকরিয়া আদায় করলাম যে অন্তত একটা দিন গলাটা তো রেস্ট পাবো। আলহামদুলিল্লাহ, ভালো কথা, চলো। পরের দিন আমাকে নিয়ে গেল সেন দিয়েগো। সেন দিয়েগো হচ্ছে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস থেকে 350 মাইল দূরে প্রশান্ত মহাসাগরের পাড়ে। নিউ ইয়র্ক হচ্ছে আটলান্টিকের পাড়ে, আর ক্যালিফোর্নিয়া হচ্ছে প্রশান্ত মহাসাগরের পাড়ে। দেশটা কত বড় দেখে। সেখানে গিয়ে সি ওয়ার্ল্ড আমাকে দেখানো হবে। সি ওয়ার্ল্ড বিশাল এরিয়া। সকাল 9টায় ঢুকলাম, আসরের পরে বেরোলাম। তখনও মনে হয়েছে যে 1/3 হয়তো দেখেছি, সবটা দেখতে পারি। সমুদ্রে যে সব প্রাণী থাকে, ওই সব প্রাণী যত সম্ভব তারা সংগ্রহ করে ওখানে রেখেছে। আমি সব প্রাণীর ঘটনা তো শোনাবো না, যে উদ্দেশ্যে বলতেছি সেইটাই বলি। প্রথমে নিয়ে গেল একটা মাছের খেলা দেখাবার জন্য। 10,000 লোক বসার মতো গ্যালারি আছে, আর সামনে এই মাঠটা যত বড়, এত বড় একটা পুকুর আছে। এই পুকুরের মাঝখানে রয়েছে একটা স্টেজ, আর দুদিকে কাঁচের পার্টিশন আছে। পানি এত স্বচ্ছ যে 30-40 ফিট নিচ পর্যন্ত দেখা যায়, এরকম স্বচ্ছ নীলা রঙের পানি। সমস্ত দর্শকরা উপরে বসে আছে গ্যালারিতে এক সাইডে। ওখানে মাছ আছে, 4টা কি 5টা মাছ আছে। এই মাছগুলির নাম হচ্ছে শ্যামু। পেছনের দিকটা কালো, বুকটা সাদা, মনে হয় যেন কালো একটা জ্যাকেট সাদা জামার উপরে পড়েছে। মাছটার ওজন হচ্ছে 2,500 পাউন্ড। প্রতিদিনে তার খাদ্য হচ্ছে 200 পাউন্ড। 200 পাউন্ড তাকে খেতে দিতে হয়। 200 পাউন্ড ওজনের খাবার তাকে দিতে হয় প্রতিদিন। এই মাছ মানুষের বাঁশির আওয়াজ বোঝে, হাতের ইশারা বোঝে, মুখের কথা বোঝে। বাঁশি বাজালো একটা মেয়ে, সঙ্গে সঙ্গে মাছটা ডুব দিয়ে উপরে উঠে, তার 2টো ডানা আছে, ডানা 2টো দিয়ে এভাবে ক্লাব দিল, আর 10,000 দর্শক হাতে ক্লাব দিয়ে মাছকে অভিনন্দন জানাল। এরপরে খেলোয়াড় মাছের মাথার উপরে গিয়ে বসলো, মাছটা ডুবে গেল পানির নিচে। প্রায় 40 ফিট নিচের থেকে মাছটা মানুষটাকে মাথায় করে নিল। মানুষটা খাড়া, মাছটা এভাবে তার মাথা দিয়ে এভাবে ধরলো। 25,500 পাউন্ড ওজনের মাছ মানুষটাকে মাথায় করে 40 ফিট নিচের থেকে ফোর্স দিল, এভাবে ঠেলে উঠলো। উঠে পানি ছুঁয়ে 25 ফুট উপরে চলে গেল। ওইখান থেকে মানুষটা লাফ দিয়ে ঘুরতে ঘুরতে পড়লো, মাছটাও ঘুরতে ঘুরতে পানির মধ্যে গিয়ে ডুবে গেল। এরপরে স্টেজের কাছে মাছ এসে হা করলো, এতগুলো মাছ তার পেটের মধ্যে ঢুকাই দিল। হা করলো যখন, তখন মনে হলো যে আমাদের মতো 3-4 জন ঢোকা যায়। এইরকম হা করল। বললাম এই কারণে এরকম অনেক সমুদ্রের প্রাণী দেখলাম। আমি শুধু মাছের খেলা দেখি নাই, আমার মনের ভিতরে তখন চিন্তা জেগেছে, এই মাছগুলিকে খাওয়াবার জন্য গভর্নমেন্টকে কত পয়সা খরচ করতে হয়। মাত্র 5টা মাছ খাওয়াতে $10 করে টিকিট করে মানুষকে দেখাতে হয়, ওরে খাওয়াবে বলে। আর এই ধরনের অসংখ্য মাছ সমুদ্রের ভিতরে রয়ে গেছে। এর থেকে বড় হলো তিমি মাছ। তিমি এত প্রকাণ্ড, এই তিমির ওজন কোন কোন তিমির ওজন 500 টন, 600 টন বা 1000 টন, 2000, 5000, 6000 টন পর্যন্ত হয়ে যায়। নীল তিমি যেগুলি 6000 টন পর্যন্ত ওজন হতে পারে একটা তিমি। 6000 টন। সে পানিতে ভেসে ওঠে, আবার ডুবে যায়। ভাসে কেমনে, ডুবে কেমনে? তার পিঠের মধ্যে ট্যাঙ্ক আছে, পানির ট্যাঙ্ক, ওর উপরে আবার ঢাকনা আছে। সে যখন পানিতে ডুবতে চায়, ঢাকনাটা একটু খুলে ধরে আর পানি এসে প্রবেশ করে। লক্ষ লক্ষ গ্যালন পানি ধারণ করার মতো ট্যাঙ্কে আছে, পানির নিচে ডুবে গেল। আবার যখন অক্সিজেন নেওয়ার জন্য প্রয়োজন হয় ওঠা, সে প্রেসার সৃষ্টি করে তার ট্যাঙ্কে। তখন পানিতে এত ফোর্স হয়, সমুদ্রের উপরে অন্তত 3 মাইল পর্যন্ত পানি উপরে চলে যায়। পানি নিষ্কাশন করে তিনি ভেসে ওঠে। এত বড় বিশাল তিমি মাছ, শ্যামু মাছ, সি লায়ন, ডলফিন, এ ধরনের হাজারো
অসংখ্য লক্ষ প্রাণী, বাঘ, সিংহ, গন্ডার, পিঁপড়া থেকে শুরু করে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখতে হয় এমন পোকা থেকে শুরু করে জলচর প্রাণী তিনি, স্থলচর প্রাণী, হাতি, সব রকমের প্রাণীরা। কোন গুদামজাত করা খাদ্য নাই, ব্যাংকে নাই, কোন গুদাম নাই, সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায়। আল্লাহ বলেন সন্ধ্যাবেলায় সমস্ত প্রাণীগুলির পেট ভরে যার যার বাড়িতে আমি পৌঁছাইয়া দেই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ফাইনা তাযাবুন, ফাইনা তাযাবুন, এই হলো তোমার মালিক। তুমি এই মালিকের ফিরে যাও কই? কোন দিকে দৌড়াও? জমিন থেকে খাদ্য উৎপাদন করে আল্লাহ, এখানে কোন নাই। তোমার খেজুর গাছের রস মিষ্টি করেন আল্লাহ, এখানে পীরে কোন কিরামতি নাই। কে মিষ্টি করে দেয়? খেজুর গাছের মাথা কাটলে বলে যে মিষ্টি রস পাওয়া যায়, খেজুর গাছের গোড়া খুঁচে খুঁচে যদি 3 মাইল নিচেও যান ওই রকম 1 ফোঁটা মিষ্টি পাওয়া যাবে নাকি? কে দেয়? সে আল্লাহরে ছুঁয়া। খাজা বাবা তুমি আমারে সন্তান দাও, তুমি আমারে ছেলে দাও, মেয়ে দাও। কার কাছে চাইতে হবে? কার কাছে চাইতে হবে? এই খাবার যিনি পৌঁছান, এই খাবার যিনি তোমাদের দিলেন, তোমাদের যিনি প্রয়োজন মিটিয়ে দিলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের আল্লাহ। এই যে এতক্ষণ পরিচয় দিলাম, এই হলো আমাদের কে? আল্লাহ আমাদের রব। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কেউ নাই। খালিকু কুল্লি শাই, সব জিনিসের স্রষ্টা তিনি। ফাবুদুহু, অতএব তার গোলামি করো, তার আনুগত্য করো। হু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে তিনি কেবলমাত্র ক্ষমতা রাখেন। কাল সুবহান, সবাই কাল সুবহান। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তামাম পৃথিবীকে সৃষ্টি করলেন, আর শিরক থেকে দুনিয়ার মানুষকে বাঁচতে বললেন। আমার বন্ধুরা, শিরক থেকে বাঁচতে হবে, অন্যায় থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। সব রকমের গুনাহ বাদ দিয়া সব দিক থেকে মুখ ফিরাইয়া মুখ করতে হবে আল্লাহর দিকে। ধরে বলেন কার দিকে? আল্লাহ পাকের দিকে। ইবাদত হবে কেবলমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই কোরআন দিয়ে শিরক মুক্ত, তাওহীদ বিশ্বাসী এমন এক জনগোষ্ঠী তৈরি করেছিলেন যারা গুনাহ থেকে বেঁচেছিল, শিরক থেকে বেঁচেছিল, যারা সব আল্লাহর গোলামে পরিণত হয়ে গিয়েছিল। তাই আপনি যখন কোনো বিপদে পড়বেন, কোনো মুসিবতে পড়বেন, কারে ডাকবেন? কোন? আরো জোরে বলেন, কারে ডাকবেন? ওয়াল্লাহুল আসমাউল হুসনা। আল্লাহর আছে সুন্দর সুন্দর নাম। আল্লাহ কি আছে? সুন্দর সুন্দর নাম। কি সুন্দর নাম! আল্লাহ। বলেন আল্লাহ, বলেন আল্লাহ। কি মজা! সুবহানাল্লাহ। দুনিয়ায় অন্যান্য জাতিরা তাদের স্রষ্টাকে যে নামে ডাকে আমরা মোটেই ঘৃণা করি না, আমরা সম্মান দেব। কারণ আমার আল্লাহ বলেছেন অন্য ধর্মের দেবতা বা তারা যাদেরকে ডাকে আমি আল্লাহরে বাদ দিয়া গালি দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ নিষেধ করেছে, আমরা গালি দেব না। তবে তারা যে ডাকে আর আমরাও যে ডাকি, পার্থক্য কত দেখে। খ্রিস্টানেরা বলে তাদের আল্লাহরে, খ্রিস্টানেরা কি কর? গড। এই গডের যদি উল্টায় দেন তাহলে কি হয়? দেখেন অবস্থাটা ছিল কি আর হইল কি। আবার এর প্রত্যেকটা শব্দের স্ত্রীলিঙ্গে প্রতি শব্দের ভগবানের ভগবতী হবে, ঈশ্বরের ঈশ্বরী হবে, বিধাতার বিধাত্রী হবে, পরমেশ্বরের পরমেশ্বরী হবে, গডের গডেজ হবে। আল্লাহর কি হবে? কোন? আল্লাহর স্ত্রীলিঙ্গের কোন শব্দ আপনি পাবেন নাকি? সুতরাং আল্লাহ এমন এক নাম, কেউ যদি অন্তরের অন্তঃস্থল থেকে, মনের গহীন কন্দর থেকে মহব্বতের সাথে একটা ডাক দেয় আল্লাহ, মনের কথা আর মুখের কথা এক। আমার বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, আল্লাহ ইকবালের উপরে রহম করুন, আল্লাহ ইকবালকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়। আমি ইকবালের দারুণ ভক্ত। আমি চিন্তা করছি যে এই রকমের কাজ করতে, আমি যখন অক্সফোর্ড প্রোগ্রাম করেছি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সেখান থেকে ইকবাল পাশ করেছেন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করতে গিয়ে আমি চিন্তা করছি এইরকম ইউনিভার্সিটিতে লেখাপড়া করে ইকবালের এত পরিবর্তন হইল কেন? কেমনে সম্ভব? যেখানে জিনা করা কত সহজ, কত সহজ, এইখানে থেকে এই পাশ্চাত্যের চাকচিক্য মধ্যে থেকে তিনি এমন করে কেমনি ভাবে হলে তার প্রত্যেকটি কবিতা তার জমান কোরআনের তাফসীরে বেরিয়েছে। কবি আল্লাহ প্রশংসায় পঞ্চভূত। আমি চিন্তা করলাম এইরকম মশলা মানুষ দাঁড়িয়ে নেই একটাও, এইরকম কোরআনের খেদমত করলো। আমার প্রশ্নের জবাব আমি ইকবালের কিতাবের মধ্যেই পেয়ে গেলাম। তিনি এক জায়গায় লিখেছেন, খীরা নকর সিকাব, খীরা নকর সিকাব মগরিব কি দাওদানিশ, সুরমা খা আকা মেরা খাক মদিনা। পাশ্চাত্যের চাকচিক্য আমার চক্ষুকে প্রতারিত করতে পারে নাই, কারণ মদিনার ধুলা বালিগুলি আমার চোখে সুরমার মতো লাগানো ছিল। এই জন্য আমাকে পাশ্চাত্য প্রতারিত করতে পারেনি। তাই দিল থেকে দোয়া আসে, আল্লাহ ইকবালকে বেহেশতে জায়গা দিয়ে দিল। আল্লাহ ইকবাল বলেন, दिल से जो बात निकलती है असर रखती है पर नहीं मगर ताकत परवाज रखती है। दिल থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করতে পারে, ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। মনের থেকে যদি একবার কোন বান্দা যদি দিলের থেকে বলে আল্লাহ, গভীর রাত্রে একা একই যদি কোন বান্দা করুণ সুরে ডাকতে থাকে, নিজের অজান্তি চোখ দিয়ে পানি পড়বে। শেষ রাতের মজা একবার টেস্ট করেন। মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়িয়া আল্লাহর ডাকা যে মজা পেয়েছি, দুনিয়াটা কেউ যদি আমার দেয় আর বলে একটা রাতের তাহাজ্জুদ ছাড়ো, গোটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেবে। তার প্রথম কাজই হলো আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায়। আর ঈমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা, পরিবারের লোকেরা, দেশের মানুষ উপকৃত হয় মুমিনদের দিয়ে ঈমানের কারণে। তার কারণ হলো একজন মুমিন, একজন ব্যক্তি যখন ঈমানদার হয়, মুমিন হয়ে যায়, আল্লাহর প্রতি যখন প্রগাঢ় বিশ্বাস তার এসে যায়, তখন সেই ব্যক্তি নৈতিকতার মান তার বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয়, সে মিথ্যা বলতে সাহস পায় না। মুমিন ব্যক্তি মিথ্যা বলতে সাহস পায়? কেন পায় না? মিথ্যা বলতে সাহস পায় না, ঠকাতে সাহস পায় না, ওজনে কম দিতে সাহস পায় না, শয়তানি বদমাশি করতে সাহস পায় না। তার কারণ হলো আল্লাহ পাক বলে দিয়েছেন, মুমিন কোরআনের ভিতরে পড়েছে, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। দুজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা তোমার ডানে এবং বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে। কোথায় যাও, কি করো, এই ফেরেশতারা বসে বসে সব দেখতেছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড না করে, সব রেকর্ড হয়ে যায়। তাই মুমিন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না। মুমিন ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায়। সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে, সে যে ওয়াদা করে বুঝে শুনে ওয়াদা করে। যেহেতু সবকিছুর জবাব কিয়ামতে দিতে হবে। কোথায় দিতে হবে? কোথায় দিতে হবে? কিয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। মানুষ সৃষ্টি করেছি আমি, তার অন্তঃকরণের ভিতরে ওয়াসওয়াসা কি হয় আমি জানি। এই জন্য মুমিনেরা মনের ভিতরে কোনো খারাপ কল্পনাও করতে পারে না। খারাপ কল্পনা করলেও
তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। কার কাছে? ওয়াইন তুবদু মিন আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ বলেন মনের মধ্যে যেসব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো, ওইটার হিসাব নেব আমি আল্লাহ পাক। কিয়ামতের দিন আমার কাছে হিসাব দিতে হবে। বন্ধুগণ, এই জন্য মুমিন যারা, মুমিনদের চরিত্র প্রতিষ্ঠিত হয়, মুমিনদের ধারণা থাকে যেখানেই যাই না কেন, যেখানেই বসি না কেন, সেখানেই আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই। আছে নাকি? আছে। আল্লাহ পাক বলেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। তোমরা যেখানে তিনজন মিলে পরামর্শ করো, মনে রেখো তিনজন নও, ওখানে চতুর্থ সত্তা আমি রব্বুল আলামিন তোমাদের কাছে আছি। সব শুনিয়ার দেখি পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ। এর থেকে যদি কম হও, এর থেকে যদি বেশি হও, বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। উপায় নাই, সব জায়গায় আমি দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, রাত্রিবেলায় মানুষেরা গোপনে পরামর্শ করে, করে না? করে কিনা? রাতে রাতে পরামর্শ করে, এক জায়গায় বসে, হলের মধ্যে, পাহাড়ের মধ্যে, কোনো জায়গায় বসে পরামর্শ করে। কি পরামর্শ? ইসলামী আন্দোলনের লোকদের মারবে, কোথায় তাদের ধরবে, কোথায় তাদের অত্যাচার করবে, এই সমস্ত পরামর্শ করে। আল্লাহ পাক বলছেন, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়া মাআহুম إذ يبيتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا। আল্লাহ পাক বলেন তিনি তো ঠিক সেই সময়ও তোমাদের কাছে থাকেন যখন তোমরা নিজেদের ঘরের মধ্যে বসে, কোনো এক জায়গায় বসে আল্লাহর মর্জির খেলাফ পরামর্শ করো, আল্লাহ তখনও তোমাদের কাছে থাকেন। আল্লাহর ইহাতা থেকে, আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই। সুতরাং গোপনে বলেন, প্রকাশ্যে বলেন, যেভাবেই যা কিছু করা হোক না কেন, আল্লাহর কাছে আমাদের সমস্ত অপরাধগুলি ধরা হয়ে যায়। আর এটাই হচ্ছে ঈমানের সীমা পরিসীমা। তিলকা হুদুদাল্লাহ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ পাক বলে বান্দা যখন আমাকে ডাকে, আমি বান্দার একদম নিকটে, তার ঘাড়ের চাইতেও নিকটে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আমার বান্দার সারা যে রগের উপরে তার মাথা, এর থেকেও আমি আমার বান্দার বেশি নিকটে। সুবহানাল্লাহ পড়ে। আমি তোমার কাছে, আমার কাছে মাপ চাও, যত বড় গুনাহ হোক। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে আমাকে ডাকো, আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। কত বড় কথা, আমাকে ডাকো, নিরাশ হয়েও না, হতাশ হয়েও না। আল্লাহর গজব বেশি না রহমত বেশি? আল্লাহর রহমত বেশি। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে এক হাত এগিয়ে যায়। কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত তার দিকে দৌড়ে যায়। বান্দা যখন আল্লাহর দরবারে দুহাত উঁচু করে চোখের পানি ফেলে দেয়, মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, গভীর রাত্রে, রাতের তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন আর ডেকে বলেন, পৃথিবীতে আছো নাকি কেউ গুনাহ করে জীবন বরবাদ করে দিয়েছো, আমার কাছে মাপ চাও। ঋণগ্রস্ত আছো, অসুস্থ আছো, অপমানিত আছো, কে আছো মাজলুম, আমাকে ডাকো, আমার কাছে বলো, আমি ডাকের সাড়া দেব, জীবনের আশা পূরণ করে দেব। ওই সময় যেই সমস্ত লোকেরা কান্দে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা, অমুক অমুক দেশে অমুক অমুক বান্দারা কান্দে কেন? ফেরেশতারা বলে রব্বুল আলামিন তুমি তো ভালো করে জানো। আল্লাহ বলেন জানি, তবুও তোমাদের মুখে শুনতে চাই। তারা বলে রব্বুল আলামিন তোমার এই বান্দা গুনাহ করেছে, গুনার জন্য মাপ চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন ফেরেশতারা আমার এই বান্দারা আমারে দেখেছে নাকি? বলে দেখে নাই। বলে আমার দোজখ দেখেছে নাকি? বলে না, তাও দেখে নাই। আমার বেহেশত দেখেছে নাকি? বলে না, তাও দেখে নাই। আল্লাহ পাক বলেন ফেরেশতারা সাক্ষী থাকো, ওরা আমাকে দেখে নাই, আমার বেহেশত দোজখ কিছুই দেখে নাই, শুধুমাত্র আমার নবীর কথা, আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা কাঁদতেছে, সাক্ষী থেকে যাও ফেরেশতারা, আবার রহমতের দরিয়ায় জোশ মেরেছে, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুতরাং মুমিন বান্দা যারা, আল্লাহর মুমিন বান্দা যারা, এই ঈমানের কোয়ালিটি এটাও
হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না। গুনাহ তো মানুষই করে, গুনাহ হয়ে গেছে, মাপ চাও। তোমার গুনাহ কদ্দূর? তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহর রহমত আকাশ সমান। জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আর ঈমান আনলে যে কোয়ালিটিগুলি হওয়া উচিত, সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি। এরপর আরেকটি কোয়ালিটি হবে মুমিনের, তা হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে, বিপদে ভেঙে পড়বে না। বিপদ আপদ, শত্রুতা, ক্ষয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে, এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। বিপদ মুসিবত শুধু উম্মতের জন্য নয়, দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে। হয় নাই নবীদের বিপদ আসে নাই? কোরআনে কারীম থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ। আল্লাহ পাক বলেন, এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকদেরকে। প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল, প্রত্যেক যুগে নবীদের কি ছিল? শত্রু ছিল। সে শত্রু কারা ছিল? আল্লাহ পাক বলছেন নবীদের শত্রু ছিল পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোক, এরাই ছিল নবীদের দুশমন। রাসূলগণের অবস্থা যদি এই হয়, তাহলে তার উম্মত, ওই দিনের ধারক বাহক যারা, তাদের বুঝি বিপদ আপদ হবে না নাকি? হবে কিনা? তো ইসলামের বিরোধিতা যারা করে, কোরআনের পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুশমন, নবীদের দুশমন। দুনিয়ার সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকেরাই ইসলামের দুশমন হয়, নবীদের দুশমন হয়। আজও দেখেন, আজও তাকিয়ে দেখেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা, তাকায় দেখেন, খুঁজে দেখেন, সর্বত্র খুঁজে দেখুন, খুঁজে দেখুন। যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, যারা ইসলামকে মৌলবাদ বলে, ইসলামকে সাম্প্রদায়িক বলে, কোরআনে কারীমের কথা কত স্পষ্ট যে নবীদের দুশমন হয়, ইসলামের দুশমন হয় মুজরিম লোকেরা, অপরাধ প্রবণ আর পাপিষ্ঠ লোকেরা। আজও আমরা দেখতে পাই এই শ্রেণীর লোকেরা পাপিষ্ঠ এবং সবচাইতে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক। নামাজ নাই। আপনি খুঁজে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করছে, যারা নেতৃত্ব দিচ্ছে, নামাজ নাই, রোজা নাই, চরিত্র নাই, হজ নাই, যাকাত নাই, মদ, জুয়া, জেনা, ব্যভিচার ইত্যাদিতে লিপ্ত। চেহারা দেখলে ছেলেপেলেরা 2 গ্লাস পানি খায় ভরসটে। কথা ঠিক কিনা কর? এই হলো অবস্থা। মারে কেন? মুমিনদেরকে, পয়গম্বরদেরকে, সাহাবীদেরকে এবং ঈমানদারদেরকে মারে কেন? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কাফিররা ঈমানদার লোকদেরকে অন্য কোন অপরাধী নির্যাতন চালায় না, নির্যাতন চালায় শুধু এই কারণে যেহেতু মুমিন লোকেরা পরাক্রমশালী, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করতে চায়, তার উপরে ঈমান এনেছে, এই কারণেই তারা মারে। ঠিক কিনা কর? যুগে যুগে নবীদের উপরে, সাহাবীদের উপরে যে অত্যাচার হয়েছে, সে অত্যাচার এই কারণেই হয়েছে, অন্য কোনো কারণে নয়। আমার দেশে এখন যদি যাকাতের টাকা কালেকশন করা হয়, তাহলে আমরা একটা হিসাব করেছি। আমি একটা ব্যাংকের সাথে জড়িত আছি, আপনারা জানেন বোধহয়, ইসলামী ব্যাংক। এর জন্ম লগ্ন থেকে আমি আছি এর সাথে। সেই হিসেবে আমরা একটা জরিপ চালাইছি। বাংলাদেশে যদি এখন যাকাত যদি গভর্নমেন্ট কালেকশন করে, তাহলে একেবারে কম করে হলেও 6,000 কোটি টাকা যাকাত কালেকশন হতে পারে। 6,000 কোটি। আর অক্ষ স্টেট আছে বাংলাদেশে, লক্ষ লক্ষ একর জমিন, যা বিভিন্ন মোতাল্লি তারা সিন্দাবাদের দত্তের মতো অক্ষ সম্পত্তির উপরে চেপে বসে আছে। এই অক্ষ সম্পত্তি যদি উদ্ধার করা যায়, আর যাকাত আর ওশরের টাকা যদি গভর্নমেন্ট কালেকশন করতে পারে, বাংলাদেশের দারিদ্র বিমোচনের জন্য পৃথিবীর কারো কাছ থেকে একটি টাকাও নেওয়ার দরকার নাই। এই যে 6,000 কোটি টাকার শূন্যতা, ভেকুয়াম সৃষ্টি হলো বাংলাদেশে, এই শূন্যতা পূরণের জন্য এগিয়ে এলো এনজিওরা এবং তারা সুদের বাণিজ্য শুরু করলো। ব্যাংক সুদ নেয় 15 or 17%, আর এনজিওরা নেয় 35 থেকে 40%।
মারাত্মক সুদখোর, সমাজে কামলিওয়ালাদের মতো সুদ চালু করে দিয়েছে। প্রিয় ভাই সব, বাংলাদেশ এটি সম্পদশালী দেশ। যারা বলে, আমি পার্লামেন্টে একবার বক্তৃতায় বলেছিলাম যে যারা বলে বাংলাদেশ গরিব, আমি তাদের সাথে একমত হতে পারি না। আমার দেশ সম্পদশালী দেশ, আলহামদুলিল্লাহ বলে। আমার দেশ, এ বাংলাদেশের আবাদযোগ্য জমির পরিমাণ 2,40,00,000 একর। আলহামদুলিল্লাহ বলবেন না? এখানে বনজ সম্পদ আছে 32,53,860 কিলোমিটার বর্গমিটার নিয়ে, বর্গমাইল জুড়ে। এখানে আল্লাহর হিকমতটা দেখেন। সুন্দরবন আমাদের থেকে দূরে না কাছে? বরিশাল, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, এই এলাকায় সুন্দরবন কে বানাইছে? কোন গভর্নমেন্ট বানিয়েছে? কেন আর অন্য জায়গায় বানানো হলো না কেন? উত্তরবঙ্গে বানাইলো না কেন? কারণ আমাদের বঙ্গোপসাগর হলো সাইক্লোন জোন, এখান থেকেই ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়। সাইক্লোন জোন 240, 80, 300 অথবা সহস্র মাইল স্পিডে বা 500 মাইল স্পিডে ঝোড়ো হওয়া প্রবাহিত হওয়ার জন্য ঘূর্ণিঝড় প্রস্তুতি দেয়। আবহাওয়া বার্তা দিয়ে তা শোনানো হয়। উপকূলীয় এলাকায় যদি আল্লাহ তাআলা সুন্দরবন তৈরি না করতেন, তাহলে সমুদ্রের ঘূর্ণিঝড়ের প্রথম ধাক্কায় কুয়াকাটা, পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরা, পিরোজপুর, বাগেরহাট, বরিশাল প্রথম ধাক্কায় উড়ে চলে যেত। আল্লাহ তাআলা কি দয়া, সুন্দরবন বানাই দিয়ে প্রোটেক্টেড করেছেন। তাও আমরা সুবহানাল্লাহ বলবো না? এই সুন্দরবন রক্ষার জন্য গভর্নমেন্ট পাহারাদার লাগিয়েছে, কিন্তু পাহারাদারেরা নিজেরাই রক্ষকরা হইছে ভক্ষক, জন্মের খাওয়া খাইতেছে। আল্লাহ দেখলেন যে এরা তো এই ধরনের মানুষ খুব বেকায়দা, সেই জন্য আল্লাহ তাআলা নিজেও কিছু পাহারার ব্যবস্থা করলেন। সেই পাহারাদার কে? রয়্যাল বেঙ্গল টাইগার। যদি সামনে পড়েন 10 কোটি টাকা ঘুষ দেবেন, এ কথা শুনলেও আপনারে ছাড়বে না। যাতে বংশানুক্রমে পৃথিবীর মানুষ, দেশের মানুষ এগুলি ভোগ দখল করতে পারে, আল্লাহ সেই জন্য পাহারাদার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার দেশে রয়েছে পানি সম্পদ। বাংলাদেশে ছোট বড় 250টি নদ নদী আছে, যেগুলির দৈর্ঘ্য 3,200 বর্গমাইল। আছে পানি সম্পদ, আছে পশু সম্পদ, আছে মৎস্য সম্পদ, সর্বোপরি আছে এই বাংলাদেশের 14 কোটি মানুষের 28 কোটি হাত। এই হাতগুলি যদি ভিক্ষুকের হাত না হয়ে কর্মীর হাত হয়ে যায়, তাহলে আমাদের দেশ গরিব থাকতে পারে না। আমার দেশের সম্পদের অভাব নাই, যথেষ্ট সম্পদ আছে, শুধুমাত্র ইকুয়াল ডিস্ট্রিবিউশন নাই। সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাবে এই চরম দুরবস্থার সৃষ্টি হয়েছে। আরো হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। তা না হলে আমরা পৃথিবীর মধ্যে দাঁড়ায় যেতাম। যুদ্ধ বিধ্বস্ত জাপান কোথা থেকে কোথায় গেল? উত্তর কোরিয়া আমেরিকাকে চ্যালেঞ্জ করছে। থাইল্যান্ড, যারা নারী ব্যবসা করে জীবন বাঁচাইতো, সেই থাইল্যান্ড এখন, আমি মেলবোর্ন ইউনিভার্সিটিতে আমার প্রোগ্রাম ছিল, যাওয়ার সময় ব্যাংকক হয়ে গেলাম। একটি হোটেলে আমার থাকার জায়গা ছিল। 30 কিলোমিটার লম্বা ফ্লাইওভার ব্যাংককে। বিল্ডিং গুলি দেখতে হলে এরকম তাকালে মাথা টুপি পড়ে যায়, এত উঁচু উঁচু বিল্ডিং। সিঙ্গাপুর কোত্থেকে কোথায় গেল? আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেলাম। আমাদের বুঝতে হবে, আমার ইসলাম দারিদ্র্যের বিকাশের জন্য আসে নাই, দারিদ্র বিমোচনের জন্য এসেছে। সুন্দর একটি সমাজ বিনির্মাণের জন্য ইসলাম এসেছে, এবং তা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন ইন্তেকালের সময় যে আমার মেয়ে নেতৃত্ব দিবে, আমার নাতি নেতৃত্ব দিবে, বলেন কার বাবার হিম্মত ছিল এটার প্রতিবাদ করার? তিনি কি তা করেছেন? না। ইন্তেকালের সময় জিজ্ঞাসিত হয়ে তিনি বললেন, আমার পরে তোমাদের মধ্যে যিনি বেশি যোগ্য, খোদাভীরু, আল্লাহকে ভয় করে, তেমন লোককে তোমরা নেতা নির্বাচিত করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাই বলেছেন, ওমর, ওসমান, আলী তাই বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, এটি হলো গণতন্ত্র। তোমরা তোমাদের পরামর্শ ভিত্তিতে তোমাদের রাষ্ট্র সমাজ পরিচালনা করো। সুবহানাল্লাহ বলেন।
জীবন ব্যবস্থা সম্পর্কে যে আয়াতগুলি এসেছে তার থেকে কয়েকটি আয়াত আমি আপনাদের শোনাই। কোরআনে কারীমের মধ্যে ইসলাম যে জীবন ব্যবস্থা হিসেবে দিন ব্যবহৃত হয়েছে যে সব আয়াতে, তা হচ্ছে أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها। আল্লাহ পাক বলেন, আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা জীবন ব্যবস্থা তোমরা তালাশ করো নাকি? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে আর জমিনে যা কিছু আছে সব আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, এখানে দিন আসছে জীবন ব্যবস্থা হিসেবে, এই জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা মতবাদ তালাশ করো, অথচ আমার ব্যবস্থা গ্রহণ করেছে, মেনে নিয়েছে পৃথিবীর সবাই, আকাশেও জমিনেও সবাই। আইন মানে কার? জোরে বলেন না, কার আইন মানে? ওই মহাকাশের সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল সব আইন মানে আল্লাহ রাব্বুল আলামিনের। তাই রাত 12টার সময় সূর্যের ক্ষমতা নাই, রাত 12টার সময় পৃথিবীর আকাশে উদিত হয় আর বলে যে রাত তুই সরে যা, আমি এখন দিনের 12টা বাজায় দেব। পারবে কথা বলতে সূর্য? পারবে না। আবার দিনের দুপুর 12টায় রাতের আগমন ঘটবে না, চাঁদের সঙ্গে সূর্যের টক্কর লাগবে না, সূর্যের সাথে চন্দ্রের আঘাত লাগবে না, নক্ষত্র উপগ্রহ সব মহাশূন্যের উপরে চলাচল করবে, কারো সাথে কারো কোনো বাধা, কারো কোনো আঘাত লাগবে না, যেহেতু সব আল্লাহর হুকুম মেনে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মেনে চলে পৃথিবীর গাছপালাগুলি। এজন্য আম গাছে একই মাটির রস খেয়ে, একই মাটির ফসফরাস নিয়ে, একই মাটির সোডিয়াম, একই সূর্যের আলো বাতাস নিয়ে পাশাপাশি গাছ, একটা গাছ আম, ওই আম গাছের থেকে মিষ্টি ফল আম বেরোয়, আর একটার গাছ নিম, নিমের ফল তিতা হয়, পাশে আবার খেজুর গাছ মিষ্টি মিষ্টি রস হয়, পাশে আবার তাল গাছ, তাতে আবার তাল হয়, তাল গাছে বেল হয় না, বেল গাছে তাল হয় না, আম গাছে সুপারি হয় না, নারকেল গাছে কোনোদিন লিচু হয় না, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলছে, আকাশ ও জমিনে যা কিছু আছে সব আল্লাহর হুকুম মেনে চলে। ওই দেখুন দরিয়ার পানিগুলি, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, দুনিয়ার সমস্ত আমাদের দেশের এই নদীগুলি আমরা দেখি, এই নদীর মিষ্টি পানিগুলি ভাটির টানে সব চলে যায় বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরের পানি মিষ্টি না নোনা? লবণাক্ত পানি। মিষ্টি পানি যায় লবণাক্ত পানির দিকে, আবার জোয়ারের টানে লবণাক্ত পানিগুলি মিষ্টি পানির এলাকার ভিতরে চলে যায়, কিন্তু নোনা পানি পারে না মিষ্টি পানির এলাকা উৎখাত করে, ব্যারিকেড ভঙ্গ করে ভিতরে যেতে। আবার নোনা পানিও, মিষ্টি পানিও পারে না নোনা পানির ভিতরে ঢুকে নোনা পানিটাকে মিষ্টি বানাতে। সবগুলি আল্লাহর হুকুম মেনে চলছে। কার হুকুম? আল্লাহ পাকের হুকুম মেনে চলছে। আল্লাহর হুকুম মানে জঙ্গলের প্রাণীরা, অন্তরিক্ষের মহাকাশের সবকিছু, মাটির ভিতরে সবকিছু সব আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহর আইন কানুন মানে বলে তারা শান্তিতে আছে। আল্লাহ বলেন আমার এই দিন যদি তোমরাও মানো তোমরাও শান্তিতে থাকবে। আল্লাহ পাক এবার বলেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে বা যারা মানুষের তৈরি করা, আমি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিনহু ফালান, আমি কখনো তার কাছ থেকে ওটাকে গ্রহণ করব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্ত হবে। কিয়ামতের দিন সে নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তদের সাথে শামিল হবে, যারা আমার দেওয়া বিধানকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতবাদ মেনেছে। এখন আপনারা বলেন, পৃথিবীতে যত মতবাদের নাম আমরা শুনি, এই মতবাদগুলি কার? আল্লাহর না মানুষের? আমাদের দেশে ধর্মনিরপেক্ষতার নাম আমরা শুনি, তার আন্দোলনও শুনি। আপনারা বলেন ধর্মনিরপেক্ষ এই মতবাদকে কে তৈরি করেছে? আল্লাহ না মানুষের? সমাজতন্ত্রের মতবাদ কে তৈরি করেছে? আল্লাহ না মানুষের? পুঁজিবাদ কে তৈরি করেছে? আল্লাহ না মানুষের? সুতরাং মানুষের তৈরি করা এই সব মতবাদের উপরে যারা জীবন চালাবে, আন্দোলন করবে,
আবার শোনেন আল্লাহ পাক তাদের ব্যাপারেই বলেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ না করে ইসলামের বাইরের কোন মতবাদগুলি যদি কেউ গ্রহণ করে জীবন ব্যবস্থা হিসাবে, যেই ধর্মনিরপেক্ষ মতবাদ আমাকে অর্থনীতি সমাজনীতি রাজনীতির সমস্যার সমাধান করবে, এই সমাজতন্ত্র আমার অর্থনীতি সমাজনীতি রাজনীতির সমস্যার সমাধান করবে, এই জীবন ব্যবস্থায় পুঁজিবাদী জীবন ব্যবস্থা আমাকে আমার জীবনের উন্নতি দিবে, এভাবে করে ইসলামকে বাদ দিয়ে জীবনের সমস্যার সমাধান যদি অন্য কোনো মতবাদ থেকে কেউ গ্রহণ করতে চায়, আল্লাহ পাক বলছেন কিয়ামতে আমি তার কাছ থেকে ওটা গ্রহণ করব না। পরিষ্কার কথা আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক বলেন আল্লাহ ছাড়া কারো নির্দেশ মানা যাবে না, সেই আল্লাহ পাকই তোমাদের নির্দেশ করেছেন আল্লাহর দাসত্ব কবুল করো, তারই গোলামি করো, তিনি ছাড়া কারো গোলামি করো না। এটাই হলো সঠিক পথ, এটাই হলো সঠিক জীবন ব্যবস্থা। জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে আল্লাহর, জীবনের সব ক্ষেত্রে গোলামি হবে কার? প্রিয় দর্শক, আমরা অনেক সময় ইসলামকে নিজের মতো করে দেখি, কিন্তু ইসলামকে বোঝা যায় কেবল কোরআন ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোয়। যে জাতি একদিন পৃথিবীতে নেতৃত্ব দিত, আজ সেই জাতিটাই পরাধীন, কারণ আমরা ইসলামকে জীবন থেকে দূরে সরিয়ে দিছি। আমরা নাম রেখেছি মুসলমান, কিন্তু আচরণ, চিন্তা আর ব্যবহারে ইসলামকে ভুলে গেছি। মনে রেখো, যেই জাতি ইসলামকে বুঝে আল্লাহ তাকে সম্মান করে, আর যে জাতি ইসলামকে উপেক্ষা করে আল্লাহ তার থেকে সম্মান কেড়ে নেয়। সুপ্রিয় দর্শক, নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্যটা লিখতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।